আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা নতুন কারিকুলাম আছো এবং নবম শ্রেণীতে যারা পড়তেছো, তাদের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের পরিমাপে ত্রিকোণমিতি যে অধ্যায়টা ষষ্ঠ অধ্যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এর মধ্যে দুইটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে বেসিক পার্টগুলো দেওয়া হয়েছে। আজকেও আমরা বেসিক পার্ট প্লাস হচ্ছে ম্যাথে প্রবেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তবে তোমরা একটু ম্যাথ যখন করবা বা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, আমরা যারা পড়াই, অনলাইনে বলো হচ্ছে অফলাইনে বলো, যেভাবে পড়ে বা তোমাদের স্কুলে পড়ায় যেভাবেই হোক, তোমরা কি করো, তোমাদের স্যারেরা যতটুকু পড়ায় তোমরা ঠিক ততটুকু করার চেষ্টা করো। মানে এই যে স্যারের প্রাইভেটে গেলা, স্যারের কাছে যতটুকু পড়াইতেছে এতটুকু তোমরা রাখা দাও। ভাই এইভাবে ম্যাথ শেখা হবে না। ম্যাথ শিখতে হলে তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে। আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তোমরা যখন হচ্ছে এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করবা, তখন তোমাদের কিছু কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে ভূরেখা এবং হচ্ছে উলম্ব রেখা, এই দুইটার কথা মনে রাখতে হবে। দেখো, ভূরেখা মানে হচ্ছে ভূমি। ধরো আমি একটা ত্রিভুজ আঁকাই, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? এটা ধরো সমকোণী ত্রিভুজ এ বি সি। স্কেল দিয়ে মাপলে হয়তো সুন্দর করে আঁকতে পারতাম, যাই হোক। এটা হচ্ছে আমাদের কি সমকোণ। ভূরেখা বলতে ভূমির সমান্তরালে বা ভূমির সাথে যে রেখাটা আছে তাকে আমরা বলবো হচ্ছে ভূরেখা। আর উলম্ব রেখা বলতে আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে উলম্ব দিকে, যেটা হচ্ছে লম্ব দিক বরাবর থাকবে সেটা হচ্ছে আমাদের উলম্ব রেখা। উলম্ব রেখা। আর এটাকে আমরা বলবো হচ্ছে কি ভূ রেখা। কষ্ট করে একটু মাথায় রাখবা। আচ্ছা, এটা যখন বুঝছো তখন তোমাদেরকে কিছু কন্ডিশন মনে রাখতে হবে। যখন তুমি সমকোণী ত্রিভুজগুলো আঁকাইবা তখন তোমাকে কিছু কন্ডিশন মনে রাখা লাগে। সেই কন্ডিশনগুলো কি? একটা মনে রাখবা, থিটা ইকুয়াল, এক নম্বর, যখন থিটা ইকুয়াল 30 ডিগ্রি হবে, যখন থিটা ইকুয়াল 30 ডিগ্রি হবে, যখন তোমাকে বলবে যে কোণের পরিমাণ 30 ডিগ্রি, তখন মনে রাখতে হবে ভূমিটা হবে বড়। তখন মনে রাখতে হবে কি, ভূমি গ্রেটার দেন লম্ব। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। যখন থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তোমাকে যখন 30 ডিগ্রি কোণ দিয়ে দিবে, তখন তোমাকে মনে রাখতে হবে তুমি যে সমকোণী ত্রিভুজটা আঁকাইবা সেটা অবশ্যই ভূমি কি হবে, লম্বর থেকে বড়। ভূমি গ্রেটার দেন লম্ব মানে কি, লম্বর চাইতে ভূমিটা কি বড়। তখন তোমার ত্রিভুজটা এরকম হবে। অবশ্যই স্কেল দিয়ে মাপ দিয়ে আঁকবা, তাহলে একটু বুঝতে পারবা। তাহলে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তখন ভূমিটা কি হবে? এ বি সি। ভূমিটা কি হয়েছে আমার এবি থেকে বড়, একটু মাপ দিয়ে আঁকবা আর কি ভাই ব্যাপারটা। বিসি গ্রেটার দেন কি আমাদের এবি। এই শর্ত খুব ভালো করে মাথায় রাখতে হবে। দ্বিতীয় শর্ত আসো, 2 নম্বর, যখন তুমি আঁকবা থিটা ইকুয়াল যখন কত হবে, 45 ডিগ্রি হবে, তখন হবে কি ভূমি সমান কি লম্ব। মানে ভূমিটা এবং লম্বটা কি হবে, সমান হবে। যখন থিটা ইকুয়াল 45 ডিগ্রি নিবা, তখন ভূমি ইকুয়াল কি হবে, লম্ব হবে। ব্যাপারটা কেমন? অবশ্যই মাপ দিবা, স্কেল মাপ রাখলে সমান হবে। যেহেতু আমি স্কেল ছাড়া রাখতেছি, একটু এদিক সেদিক হতে পারে, এটা তোমরা একটু বুঝে নিবা। এ বি সি। ভূমি কোনটা? কোণের সাতের বাহুর নামে তো ভূমি, প্রথম ভিডিওতে আলোচনা করছি আমরা। তখন কি হবে, এ বি সমান কি আমাদের বিসি। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। তুমি যখন 3 নম্বর শর্তে যাবা, যখন থিটা ইকুয়াল কত হবে, 60 ডিগ্রি হবে, তখন যেটা দেখবা সেটা হচ্ছে ভূমি লেস দেন কি লম্ব। মানে ভূমির চাইতে লম্বটা কি বড়, বা হচ্ছে কি লম্ব গ্রেটার দেন হচ্ছে কি ভূমি। এই তথ্যগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। থিটা ইকুয়াল যখন কি 30 ডিগ্রি, তখন ভূমি গ্রেটার দেন লম্ব, মানে লম্বর চাইতে ভূমিটা কি বড়। আর থিটা ইকুয়াল 45 ডিগ্রি হলে ভূমি এবং লম্ব কি হবে, সমান হবে। আর যখন তুমি থিটা ইকুয়াল 60 ডিগ্রি দেখবা, ভূমি হবে বড়, লম্ব হবে কি, সরি, ভূমি হবে ছোট, লম্ব হবে বড়, বা লম্ব গ্রেটার দেন কি ভূমি। তখন ত্রিভুজটা কেমন হবে তোমার? লম্বটা অবশ্যই বড় দিবা, মাপ দিয়ে কিন্তু আঁকবা, খুব সাবধানতা অবলম্বন করবা। 60 ডিগ্রি এ বি সি, তার মানে হচ্ছে আমাদের কি হবে, এ বি গ্রেটার দেন কি বিসি। একটু অপেক্ষা করো।
তুমি যদি লক্ষ্য করো, তুমি যদি এই তিনটা শর্ত বুঝে থাকো, তাহলে আমি সামনে বাড়ার চেষ্টা করি। সামনে তুমি যদি লক্ষ্য করো, যেটা দেখবা সেটা হচ্ছে, ধরো এর একটা রেখা চিন্তা করো, ভূরেখার বা ভূমির সমান্তরাল একটা রেখা চিন্তা করো। আমি এখান থেকে এর কোণ আঁকাইলাম, এদিকে একটা, এদিকে একটা। ভালো করে খেয়াল করবা, উপরে যে কোণটা উৎপন্ন হয় তাকে আমি θ1 দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা θ2 দ্বারা প্রকাশ করি। মনে রাখবা, রেখার উপরে, রেখার উপরে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে উন্নতি কোণ। কি কোণ বলবো আমরা? উন্নতি কোণ। উন্নতি কোণ। রেখার উপরে যে কোণটা উৎপন্ন হবে তার আমরা বলবো উন্নতি কোণ, আর রেখার নিচে যে কোণটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো হচ্ছে কি অবনতি কোণ। তাকে আমরা বলবো কি অবনতি, অবনতি কোণ, অবনতি, অবনতি কোণ। মনে থাকবে, রেখার উপরে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলবো হচ্ছে উন্নতি কোণ, এবং রেখার নিচে যেটা উৎপন্ন তাকে আমরা কি বলবো? অবনতি কোণ। তবে তোমার যখন কথা শুনবা যে উন্নতি কোণ, তাহলে মনে রাখতে হবে রেখার উপরে, অবনতি কোণ রেখার নিচে। এবং পাশাপাশি তুমি যদি এটা লক্ষ্য করো, ধরো এটা যদি একটু লক্ষ্য করো, এটাকে এটাকে রেখার নিচে উৎপন্ন হয়েছে না? কোনটা রেখার নিচে উৎপন্ন হয়েছে না? যে রেখার নিচে উৎপন্ন হয়েছে, এটা বোঝার আগে তুমি এটা একটু বলো তো আমাকে, একান্তর কোণ কথাটা একটু বলো তো। একান্তর কোণ আমরা কি জানি? আমরা জানি অন্তস্থ হয়, বহিস্থ কোণ কখনোই কি হয় না, একান্তর কোণ হয় না। তখন এই কোণটার একান্তর কোণ কি হবে? এই কোণটা হবে না। ভালো করে বুঝো, এই কোণটার একান্তর কোণ কোনটা হবে? এইটা হবে না। তাহলে ঠিক সেম এইটার একান্তর কোণ কোনটা হবে? এই কোণটা হবে। এটা মনে রাখবা, এটা যদিও অবনতি কোণ, এই কোণটা কিন্তু অবনতি কোণ, রেখার নিচে অবনতি কোণ, কিন্তু এইটা এবং এটা পরস্পর কি কোণ? একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণগুলো সবসময় কি হয়? সমান হয়। এই পার্টটা একটু মাথায় রাখবা। যদি এই বেসিক কনসেপ্টটা তোমরা একটু ক্লিয়ার রাখো, এবং গত ভিডিও যে মানগুলা ছিল যদি তোমরা এই মানগুলা মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায়টা দেখবে একদম ইজিলি সলভ করতে পারবা তোমরা। তাহলে আসো আমরা দেখি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার চেষ্টা করি। তোমরা তোমাদের যে বইটা আছে সেই বইটার মধ্যে হচ্ছে লক্ষ্য করবা, 5 নম্বর যে ম্যাথটা আছে তোমাদের অনুশীলনের 5 নম্বর যে ম্যাথটা, সেটা যদি একটু আমি পড়ি এবং পরে পরে আমরা চিত্র আঁকাবো। তোমরা সবাই বইটা সামনে নিয়ে নাও। এখানে বলছে যে একটি গাছের পাদদেশ হতে, পাদদেশ মানে কি ভাই? একটা গাছ, এটা ধরো একটা গাছ, গাছের পাদদেশ বলতে গাছের একদম নিম্ন যে জায়গাটা আছে, একদম নিচের যে জায়গাটা, সেটাকে আমরা গাছের পাদদেশ বুঝাইছি। বলছে একটা গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের, ভূতল মানে কি? ভূমির কোনো একটা তলে। বলছে একটা গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, ভূতলের যে কোনো একটা বিন্দুতে গাছের শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, গাছের শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তাহলে বুঝো, একটু আগে শর্ত দিছিলাম যদি থিটা ইকুয়াল 60 ডিগ্রি হয়, তখন আমার ভূমিটা হয় কি ছোট, লম্বটা হয় কি বড়। এটা আমরা লিখছি। এবং বলছে গাছের পাদদেশ হতে কত মিটার দূরে? 15 মিটার দূরে। আমি ধরে নিলাম এই দূরত্বটা কত? 15 মিটার। এটা পাদদেশ। এই পাদদেশ থেকে ভূমির যে কোনো একটা বিন্দুতে তার উন্নতি কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। তাহলে অবশ্যই যখন 60 ডিগ্রি বলছে, তখন ভূমির চাইতে লম্বটা অবশ্যই কী হবে? বড় হবে। তাহলে এটা এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। কথা বুঝাইতে পারছি আমি? আবারও বলি, বলছে একটা গাছ তোমার কাছে আছে, গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো একটা বিন্দুতে তার শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা কত? তুমি নাম দাও এ, বি, সি দিলাম। আমরা একটু কষ্ট করে লিখবো, কিছু কথা লিখবো। আমি এগুলো লিখলাম না, তোমরা একটু লিখবা। তুমি লিখবা যে মনে করি গাছটির উচ্চতা, মনে করি, এগুলো একটু লিখে দিই, মনে করি গাছটির উচ্চতা এবি সমান কত? এক্স মিটার। এবি সমান কত? আমরা এক্স মিটার বা এইচ তুমি যা ধরতে পারো, সমস্যা নেই। এবং গাছটির পাদদেশ হতে, গাছটির পাদদেশ হতে 15 মিটার
মিটার দূরে দূরে ভূতলের ভূতলের কোনো বিন্দুতে কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এসি বি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং হচ্ছে বিসি কত ডিগ্রি? আমরা 15 মিটার। 15 মিটার আমাকে বের করতে হবে কি? এই এবির মান, এক্সের মানটা আমাকে বের করতে হবে। যদি আমি এবির মান, এক্সের মানটা বের করতে যাই, তাহলে তোমাদেরকে আমি কালকে বলছিলাম বা এর আগে প্রথম ভিডিওতে বলছিলাম, যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, যদি তৃতীয় কোনো বাহুর মান বের করতে হয়, তখন আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। আর যখন একটা বাহুর মান দেওয়া থাকবে এবং যদি একটা কোণের মান দেওয়া থাকে, তখন আমরা ওই যে অনুপাতে যে সূত্রগুলো ছিল ত্রিকোণমিতির, যেমন হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ওই সূত্রগুলো আমরা কি করব? অ্যাপ্লাই করব। তুমি আমাকে বলো, তোমাকে কি দেওয়া আছে এখানে? একটা কোণ দেওয়া আছে, একটা হচ্ছে বাহু দেওয়া আছে না? তাহলে আরেকটা বাহু বের করতে বলছে না? তাহলে অবশ্যই আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতের যে সূত্রগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। তোমাকে বের করতে হবে হচ্ছে লম্বের মান। কি মান? লম্বের মান। ভূমির মান দেওয়া আছে, তাহলে অবশ্যই টেনের সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা। তাহলে লিখবা যে ত্রিভুজ এ বি সি হতে কি, যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে অবশ্যই টেন লিখবা। টেন অ্যাঙ্গেল এসি বি সমান কত? লম্ব কত বাই এ বি, ভূমি কত বাই আমাদের বিসি। তাহলে হচ্ছে 30 ডিগ্রি সমান এ বির মান হচ্ছে কত? এক্স, বিসির মান হচ্ছে কত আমাদের? 15। তাহলে 30 ডিগ্রি মান কত? অবশ্যই হচ্ছে কত? 1/√3। তোমরা জানো 1/√3। এক্সের মান তোমরা জানি না, হচ্ছে কত? 15। আর একটা গুণ করো, তাহলে এক্স আর √3 গুণ করলে কত হবে? √3। এক্স সমান কত আমাদের? 15। তাহলে এক্স ইকুয়াল কত আমাদের? 15/√3। এটাকে ক্যালকুলেশন করলে তার মান যত আসবে, ঠিক উচ্চতা হচ্ছে কি আমাদের তত। আচ্ছা, এখন আসো তোমাদেরকে আরেকটু রিভিশন করি। আমাকে বলছে যে একটা গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে শীর্ষের কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। আমাদের তথ্য মতো চিত্র আঁকাইলাম। বলা হয়েছে যে তার গাছটির উচ্চতা কত। ঠিক আছে, আমরা ধরলাম এবি সমান এইচ, বিসি সমান কত? 15, উন্নতি কোণ 60 ডিগ্রি লিখলাম। দরকার কি আমার? এবির মান দরকার না। তাহলে একটা বাহুর মান দেওয়া আছে, একটা বাহুর মান বের করতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম, যদি একটা বাহুর মান একটা কোণের মান দেওয়া থাকে, তখন অবশ্যই এই ত্রিকোণমিতিক সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করবা। তুমি খেয়াল করো, তোমার লম্বের মান বের করতে হবে, ভূমির মান তোমাকে দেওয়া আছে এবং একটা তোমাকে কোণ দেওয়া আছে। তাহলে আমরা লিখতেই পারি যে 10 অ্যাঙ্গেল এসিবি, কারণ 10 এর সাথে সম্পর্ক কি? লম্ব বাই ভূমির সম্পর্ক আছে। 10 অ্যাঙ্গেল এসিবি এবি বাই বিসি, ক্যালকুলেশনটা তোমরা তো বুঝো। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় যে ম্যাথটা তোমাদেরকে আমরা বুঝাবো, সেটা হচ্ছে আমি জাস্ট তথ্যগুলো তোমাদেরকে লিখে দিব বা চিত্র টাকায় দিব, বাকিটা তোমরা সলভ করবা। বলা হয়েছে যে 6 মিটার দৈর্ঘ্যের একটি ভূমির 6 মিটার দৈর্ঘ্যের একটি মই কিন্তু 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। একটু ভালো করে খেয়াল করো, 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতাটা নির্ণয় করতে বলছে। কয় মিটার মইটা? 6 মিটার একটা মই। ছাদের উচ্চতা নির্ণয় করতে গেলে তুমি তো জানো, ধরুন ছাদের উচ্চতা হচ্ছে, ছাদের এই সর্বোচ্চ উচ্চতা এটা, আর এই বিল্ডিংয়ের যে নিচটা এটা হচ্ছে এটা। আমরা চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের উচ্চতাটা, একটু বুঝবা। এটা হচ্ছে আমাদের উচ্চতাটা বের করতে বলছে। তাহলে মই বলছে ভূমির সাথে, মানে 6 মিটার একটা মই, তাহলে মইটা কি এইটা হবে? যেহেতু উচ্চতা বের করতে বলছে, মইটা কি এইটা হবে নাকি আমাদের মইটা এইটা হবে? বলো তো, মই কি এইটা হবে, এইটা মই হবে নাকি এইটা মই হবে? একটু বলো আমাকে। অবশ্যই যেহেতু উচ্চতা বের করতে বলছে, তাহলে এটা উচ্চতা, আর এটা কি আমাদের মইটা। এই মইটার দৈর্ঘ্য কত আমাদের? 6 মিটার। আমাকে বলছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ত্রিভুজের জন্য একটু আঁকাইবা। অবশ্যই লম্বটা কি 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি
লম্বটা বড় হয় আর ভূমিটা কি হয় ছোট হয়, একটু দেখে আঁকবা, মাপ দিয়ে আঁকবা। তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের উচ্চতা, আমি ধরে নিলাম এটা হচ্ছে কি আমাদের ছাদ, এটা হচ্ছে আমাদের উচ্চতাটা, এটা হচ্ছে আমাদের কি ভূমিটা, আর এটা হচ্ছে কি আমাদের মইটা। ঠিক আছে কথা? তাহলে তোমাকে বের করতে হবে কি উচ্চতা বের করতে হবে, তোমার লম্ব বের করতে হবে। কি বের করতে হবে? লম্ব। তোমার কাছে অতিভুজের মান আছে, একটা কোণের মান দেওয়া আছে, সাজাইবা, এবার এটার মতো করে সাজাই লিখবা। তাহলে লম্ব বাই অতিভুজ, সূত্র কি লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি তো জানো যে নাম যদি দাও এ বি এবং কি সি, তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। লম্ব বাই অতিভুজ সূত্র কি? সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারো। তাহলে সাইন অ্যাঙ্গেল এসি বি সমান কত? লম্ব, লম্ব হচ্ছে কি এ বি, অতিভুজ কি আমাদের এসি। তাহলে সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি সমান হচ্ছে এবির মান হচ্ছে এইচ এবং এসির মান হচ্ছে কত আমাদের 6। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত আমাদের √3/2 সমান হচ্ছে এইচ বাই কত 6। এটা আর গুণ করবা ক্যালকুলেশন করে। একটা এইচ এর মান যদি বের করতে চাও, এইচ এর মানটা দাঁড়াবে হচ্ছে এমন যে 2h সমান হচ্ছে 6√3, এইচ ইকুয়াল হচ্ছে 6√3/2, তার মানে কাটলে কত 3√3। এটা মান আসবে কত আমাদের 3√3। ঠিক আছে, আবারও বলি, বলছে একটা ছাদের সাথে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই হেলান দিয়ে আছে, মানে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই হেলান দিয়ে আছে এবং তার শীর্ষের উন্নতি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার হচ্ছে কি করতে লম্বের মানটা বা উচ্চতার মানটা কত মাকে বের করতে বলছে। তাহলে উচ্চতা তো আর মই হতে পারে না, উচ্চতা জীবনও মই হবে না। তাহলে এই উচ্চতার মান বের করতে যেহেতু বলছে, উচ্চতাকে তুমি মই ধরার কোনো সুযোগই নেই। তাহলে এটা হচ্ছে উচ্চতা। তাহলে এইটা হচ্ছে কি আমার মই 6 মিটার, নাকি ভূমির সমান্তরালে মই থাকবে? এটা পসিবল কখনো? ছাদ যদি এটা হয়, ভূমি থেকে ছাদের দূরত্ব যদি 6 মিটার হয়, মইয়ের দূরত্ব, তাহলে ভূমির মধ্যে কি আর মই থাকবে? অবশ্যই না। তাহলে এটা হচ্ছে মই। তাহলে কোনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব বড় হবে, ভূমি কি হবে? ছোট হবে। তাহলে সম্পর্ক কি? তোমার লম্বের মান বের করতে হবে, অতিভুজের মান তোমাকে দেওয়া আছে। তাহলে সাইনের সূত্র অ্যাপ্লাই করে তুমি বের করে দিবে, কারণ সাইন কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই ছিল তোমাদের ম্যাথ। চেষ্টা করছে যে তোমাদের যে বেসিক পার্টটা একদম ক্লিয়ার করছি আমরা 3টা ভিডিওতে। মোটামুটি বেসিক পার্ট আমার মনে হয় না আছে, যদি থাকে একটু কমেন্ট সেকশনে জানাই দিবা। 3টা পার্টের বেসিক পার্ট ক্লিয়ার করছি আমরা, পাশাপাশি কিছু গত ভিডিওতে একটা ম্যাথ দেখার চেষ্টা করছি, আজকে 2টা ম্যাথ দেখার চেষ্টা করছি। আগামী ভিডিওতে আমরা শুধু ম্যাথ দেখব। আশা করি আর 2টা ভিডিওর মধ্যেও তোমার এই অধ্যায়টা কভার হয়ে যাবে। তাহলে তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো দিবা এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবা। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার এই যে চ্যানেলটা, ইউটিউব যে চ্যানেলটা, সেটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবা। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।